আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে রমজানের মজাদার একটা আইটেম পেঁয়াজু, যেটা বানাতে আমাদেরকে প্রতিদিন অনেকটা কষ্ট করতে হয়, সেটার একেবারে সহজ বানানোর একটা রেসিপি দেব। এবং এটা আপনারা একদিন বানিয়ে পুরো মাস গরম গরম খেতে পারবেন কিভাবে, তার সহজ সমাধান দেব। আজকে আমি দুটি পদ্ধতিতে পেঁয়াজু ফ্রোজেন দেখাবো, যে পদ্ধতিতে আপনারা যদি করে রাখেন তাহলে একদিন কষ্ট করলে পুরো রমজান মাসটা আপনারা খুবই আরামে থাকতে পারবেন। আসুন দেখে নিই। 500 গ্রাম পরিমাণ খেসারির ডাল এবং 250 গ্রাম পরিমাণ মসুর ডাল আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার পর সেগুলোকে আমি স্টেইনারে তুলে ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু 4 ঘন্টার বেশি আপনারা ভেজাবেন না এবং পানি ভালোভাবে ঝরিয়ে নেবেন। এখন এটাকে বেটে নিতে হবে। ব্লেন্ডারের যে জাগটায় আমরা ড্রাই মশলা করি, সেই ব্লেন্ডারের জাগটাতে অর্ধেকের চেয়ে একটু বেশি দিয়ে এটাকে আমরা আধা বাটা করে নেব। আর আধা বাটাটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একেবারে মিহি হবে না, আবার পুরোপুরি দেখা যায় আস্ত বা গোটা অবস্থায় থাকবে না। এভাবে পুরোটাই আমি আজকে ব্লেন্ড করে নিচ্ছি। কেউ যদি শিলপাটায় এটাকে বেটে নিতে চান, তবে সেক্ষেত্রে আপনারা শিলপাটায়ও কিন্তু বেটে নিতে পারবেন, তবে সেটা অনেক কষ্ট হয় জন্য আমরা ব্লেন্ডারে করে নেই। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঠিক ডাল যতটুকু তার অর্ধেক পরিমাণ আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। কাঁচামরিচটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, যে যতটুকু ঝাল খেতে চান। আর আমি এখানে ব্যবহার করব আজকে হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। আমি আজকে এখানে লবণ দিয়ে দেব। লবণটা অবশ্যই সবাই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, কারণ অবশ্যই যে যতটুকু লবণ খেতে চান ততটুকুই এখানে ব্যবহার করতে হবে। আর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আলতো হাতে মশলাওয়ালা যে পেঁয়াজ এবং মরিচগুলো সেগুলোকে একটু মথে নিচ্ছি, তবে খুব বেশি মথে নেবেন না। এরপর ভালো মতো পুরোটাকে মেখে নিতে হবে। দেখুন আমি কিন্তু আলতো হাতে এটাকে মেখে নিলাম। এখন হাতটাকে ধুয়ে নিয়ে আমি যত বড় করে বানাতে চাই বা আপনারা যত বড় করে বানাতে চান ঠিক সেইভাবে করে বানিয়ে এক এক ট্রের উপর রেখে দেবেন। আর ট্রের মধ্যে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন, যাতে করে এটা তুলতে আপনাদের জন্য সুবিধা হয়। ঠিক এভাবে আমি যতটুকু প্রয়োজন ততটুকু বানিয়ে ট্রেতে দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য এই ট্রেটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। আর 2 থেকে 3 ঘন্টা পরে আমি বের করে দেখাবো এটা কেমন হয়েছে। এখন আসুন আমরা দেখে নেই যে সেকেন্ড পদ্ধতিটা। তার জন্য অবশ্যই কড়াইয়ে তেল গরমে উঠিয়ে দিতে হবে। আর তেলটা যখন দেখবেন যে ভালো মতো গরম হয়ে যাবে, তখন সেখানে আমি পেঁয়াজু যেভাবে আপনারা বানান ঠিক সেইভাবে করে পেঁয়াজু দিয়ে দেবেন। তবে একটা কথা বলে রাখি যে তেলটা যখন পুরোপুরি গরম করে নেবেন, তারপরে চুলার আঁচটাকে মাঝারি করে দিতে হবে। খুব বেশি তাপমাত্রা কিন্তু দেওয়া যাবে না। এখন যখন পেঁয়াজুটা দেখবেন যে সুন্দর একটা শেপে চলে এসেছে, ঠিক তখনই এগুলোকে তুলে নিতে হবে। মানে এগুলো কিন্তু ভাজা যাবে না, জাস্ট একটা শেপ হওয়ার সঙ্গে সঙ্গেই এটাকে তুলে নিতে হবে। দেখুন ঠিক এরকম হবে এবং তেল ঝরিয়ে নিয়ে এটাকে রাখতে হবে। ঠিক এইভাবে আমি সমস্ত পেঁয়াজুগুলো আগে হালকা শেপ দিয়ে নেব। দেখুন আমি পুরোপুরি সবগুলো কিন্তু শেপ দিয়ে নিয়েছি। এগুলো কিন্তু একদম ভাজা হয়নি, খুবই নরম রয়েছে, এগুলো জাস্ট একটু শেপে চলে এসেছে। এই অবস্থায় এগুলোকে আমাদের ফার্স্ট ঠান্ডা করে নিতে হবে, তারপরে দেখাবো যে এরপর কী করতে হবে। দেখুন আমার কিন্তু সবগুলো পেঁয়াজু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন যাদের ঘরে জিপার ব্যাগ রয়েছে তারা জিপার ব্যাগ নেবেন, আর যাদের জিপার ব্যাগ নেই তারা পলি ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে এগুলোকে ঢুকিয়ে রাখবেন, ঠিক কতটুকু করে আপনি ঢুকাতে চান। তবে একটা কথা বলে রাখি যে এয়ারটাইট বক্স কিন্তু ডিপ ফ্রিজের অনেকটা জায়গা দখল করে, তাই সবসময় পলি ব্যাগ বা জিপার ব্যাগটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন ফ্রোজেন যে জিনিসগুলো বা ফ্রোজেন পদ্ধতিতে। এখন ভালো মতো দেখুন যে জিপার ব্যাগটাকে লাগিয়ে দিয়ে এটাকে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর এই যে পদ্ধতিটা, এটা কিন্তু আমার কাছে একেবারে বেস্ট এবং পারফেক্ট পদ্ধতি মনে হয়। আর দেখুন যে ডিপ ফ্রিজ থেকে আমি 3 ঘন্টা পরে বের করে নিয়ে এসে এগুলো দেখুন যে কত সহজে উঠে যাচ্ছে আর সুন্দর একটা শেপ হয়ে গিয়েছে। এগুলোকেও দেখুন যে আমি জিপার ব্যাগে ঢুকিয়ে রাখছি। এই যে দুটো পদ্ধতি দেখালাম, এই পদ্ধতিগুলো খুবই সহজ পদ্ধতি। আর এই কাঁচা অবস্থায় ভাজার নিয়ম হচ্ছে আপনি হালকা গরম তেলের মধ্যে এই পেঁয়াজুগুলোকে দিয়ে সুন্দর মতো আপনি কতটুকু ক্রিস্পি বা কতটুকু কালারযুক্ত খেতে চান সেভাবেই ভেজে নেবেন। এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো যে এগুলো কতটা পারফেক্ট। আর সবগুলো দেখুন যে আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু করেই দেখুন যে জিপার ব্যাগে ঢুকিয়ে দিয়েছি।
তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন দেখুন যে ফ্রোজেন পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমাদেরকে একেবারে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই পদ্ধতিগুলো যে ফ্রোজেন করে আমি দেখালাম, এগুলো যদি আপনারা করে রাখেন তাহলে দেখবেন যে আপনাদের কাজটা কতটা সহজ হয়ে যায়। আর রমজান মাসে সারা দিন রোজা রাখার পরে টায়ার্ড হয়ে যে ইফতার বানাতে কষ্ট, সেটা অনেকটা আপনাদের কমে যাবে। দেখেছেন কতটা ক্রিস্পি করে আমি ভেজে নিলাম। আর কেউ কখনোই বুঝতে পারবে না যে এগুলো আপনি ফ্রোজেন করে রেখেছিলেন। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। দেখে আমার চ্যানেলে দেখবেন যে পেঁয়াজু প্রিমিক্সের একটা ভিডিও কিন্তু আমি আগেই দিয়েছিলাম, যেটা করে রাখলেও আপনারা খুব সহজেই একেবারে ইফতারের আগ মুহূর্তে পেঁয়াজু করে নিতে পারবেন। এরকম সহজ সহজ আরও নতুন নতুন রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।